আমরা মধ্যবিত্তিক লোকেরা সবসময় বাইরে গিয়ে খাবার খেতে কিংবা ঘোরাঘুরি করতে অনেকটা টেনশন করি। মনে করি এত টাকা দিয়ে বাইরে গিয়ে ঘুরে খাবার খাবো, তার চেয়ে ভালো বাড়িতে কিছু কিনে নিয়ে আসি, বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে আসি এত টাকা খরচা না করে। এই ভাবতে ভাবতে আমাদের আধা জীবন চলে যায়। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে দেখাচ্ছি একটু মস্তি এবং বাইরে গিয়ে খাওয়ার দাওয়ার ভিডিও নিয়েই চলে এসেছি। তো আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি, তারা সবসময় কোথাও বাইরে গিয়ে খাবার খেতে কিংবা ঘোরাঘুরি করতে অনেকটা টেনশন করি। মনে করি যে এত টাকা দিয়ে খাবার খাওয়াচ্ছে ভালো তো বাড়িতে কোনো প্রয়োজনীয় জিনিস নিয়ে আসা যায়। লোক বলে ধন থাকলেই শুধু হয় না, মন থাকতে হয়। কথাটা কিন্তু সত্যিই। অনেকের দেখেছি ধন থেকেও মন থাকে না। লোকেরা ধনী যারা, তারা গরিবদেরকে 10 টাকা একটা দিতেও অনেকটা টেনশন করে। আর আমাদের মতো মধ্যবিত্ত লোকেরা মন থাকলেও ধনের অভাবে কিচ্ছু করতে পারে না। তো সবসময় আমরা টাকা নিয়ে অনেকটা টেনশন করি যে এত টাকা কেন খরচা করব, কি করব। তো এই বলে ভাবতে ভাবতে কোথাও যাওয়া হয় না, ঘোরাফেরা হয় না। টাকা কিন্তু সবসময় পাশে থাকে না, কিন্তু স্মৃতিগুলো সবসময় মনে থেকে যায়। তো তাই আর আজকে টাকার টেনশন না করে চলে গেলাম লঙ্কা ফুডমার্ট রেস্টুরেন্টে, যেখানে মজাদার মজাদার খাবার পাওয়া যায়, যেমন পিৎজা, বার্গার, চিকেন এগরোল, তারপরে মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, ভেজ চাউমিন, চিকেন চাউমিন, এভরিথিং পাওয়া যায়। তো তোমরাও যদি চাও আসতে পারো এখানে, তোমাদের প্রিয় মানুষ কিংবা ফ্যামিলির সাথে এসে মজাদার মজাদার খাবার খেতে পারো। এখানের বিরিয়ানিটা খেতে কিন্তু খুব অসাধারণ হয়। আমি আগেও একবার এসেছিলাম, যেটার ভিডিও শেয়ার করা আছে। তো তাই আজকে দেরি না করে আমরা চিকেন বিরিয়ানিটা অর্ডার করে দিয়েছিলাম। আর অর্ডার করে এখানে একটু ফটো টটো নিয়ে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। তারপর ফাইনালি আমাদের চিকেন বিরিয়ানিটা চলেই এসেছে। তো আমি বোনকে বলছি তুই সার্ভ কর, আর আমি এদিকে একটু ভিডিও করে নিই। তো ওরার মতো যার যার প্লেটে নিয়ে নিচ্ছিল, তো আমি একটু একটু ভিডিও করে নিচ্ছিলাম। জায়গাটা কিন্তু অনেক সুন্দর একটা জায়গা, যেখানে অন্য সুন্দর সুন্দর ছবি তোলা যায়। তো আমি এখানে দেখতেছিলাম ফুল গাছ। আমার কিন্তু ফুল গাছ অনেকটা প্রিয়, আমি ফুল অনেক বেশি ভালোবাসি। তোমরা যারা আমার ভিডিও দেখো তোমরা তো জানোই, আমি যেখানেই ফুল গাছ দেখি সেখানে হয়তো ছবি তুলে নিই, না হলে ভিডিও করে নিই। তো এখানে একটা ফুল ছিঁড়ে নিয়েছিলাম। তারপর ফুলটা ছিঁড়ে আবার খারাপও লাগছিল যে গাছে থাকলে মনে হয় ভালো হতো। আমার জানি না কেন খুব শখ একটা ছোট্ট বাড়ি হবে, আর যেখানে নানা রকমের ফুল ফল গাছ দিয়ে ভরা থাকবে। জানি না এই ছোটো ছোটো স্বপ্নগুলো কবে যে পুরা হবে। আর এখানে একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। বনু তো আমাকে বারবার বলছিল একটু অ্যাটিটিউড দেখাতে, আমার দ্বারা তো হচ্ছিল না, আমার বারবার হাসিই পাচ্ছিল। যাদের মনে কষ্ট বেশি তাদের নাকি মুখে হাসিটাও বেশি থাকে, কথাটা কিন্তু সত্যি। আমার মনে যতটা কষ্ট তার চেয়ে 2 গুণ বেশি আমি হাসি ফুর্তি করেই থাকি। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়ার পর বিলটা করে দিচ্ছিল, বনুকে বিলটা দিয়ে দেওয়ার জন্য বলেছি। আর আমি এদিক থেকে গিয়ে আবার ফুল গাছ ভিডিও করছি, যেহেতু আমার ফুল গাছ অনেকটাই ভালো লাগে। তো রাতের বেলা হলে এত একটা বোঝা যাচ্ছিল না, ফুল গাছগুলো কিন্তু অনেক অনেক ভালো ছিল, অনেক সুন্দর সুন্দর ছিল ছোট ছোট ফুলগুলো। দিনের বেলা হলে আরও সুন্দর দেখা যেত। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করো না, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।